কেক মেকিং টু ডেলিভারি সমস্তটুকু নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার, আমি পায়েল এবং আমার চ্যানেল মেক ইট সুইট বাই পায়েলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমার একটা অর্ডারের কেক কমপ্লিট করব, তোমাদের সাথে শেয়ার করব সেটাই। এটা 1 পাউন্ডের একটা বাটারস্কচ স্পঞ্জ। এবার হয়তো অনেকে বলবে এতটা ফুলেছে। হ্যাঁ, এতটাই ফুলেছে, এটা এগ স্পঞ্জ হয়েছিল। কখনো ডিমের সাইজের উপরে কিন্তু স্পঞ্জের হাইটটা নির্ভর করে। আজকে আমি নিজেই অবাক যে আমার স্পঞ্জটা এতটা ফুলেছে। এটা কিন্তু এগ সাইজের উপর নির্ভর করে। আজকের স্পঞ্জটা কতটা সফট হয়েছে দেখো। ঠিকঠাক ব্যাটার রেডি করলে কিন্তু প্রতিটা স্পঞ্জ এরকমই সফট হবে। তোমরা ভিডিও শুরুতেই দেখলে আমি মোলটাকে একটা কাপড়ের দ্বারা ঢেকে রেখেছিলাম। ওইটা করার কারণ স্পঞ্জের মধ্যে বাইরের কোনো হাওয়া প্রবেশ করবে না। এরপরে আমি এই যে কাট করছি স্পঞ্জটা, এটাকেও কিন্তু ওই সেম কাপড়টার মধ্যেই জড়িয়ে রাখবো। একদমই খোলা বাতাসে রাখবো না, তাহলে হাওয়া লেগে আমাদের স্পঞ্জটা ড্রাই হয়ে যেতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে। আমাদের রেডি করে সমস্ত কিছু কাজ করতেও একটু সময় লাগে, তাই এভাবে কিন্তু আমি আবার ঢেকে রেখে দিলাম স্পঞ্জটাকে। এরপরে সেট আপ রেডি করে নেব। 1 পাউন্ডেরই একটা বেস নিয়ে নিয়েছি। যেহেতু আজকে কেকে কিছু লেখা নেই, বেস দেখা না গেলেও সমস্যা নেই, এই কারণেই আমি কিন্তু 1 পাউন্ডের বেসটা নিয়েছি। আর তোমরা যদি কিছু বেসের নাম বা কিছু লিখতে চাও তাহলে এক্ষেত্রে কিন্তু 2 পাউন্ডের বেস নেবে। যেই পাউন্ডের কেক করবে তার থেকে চেষ্টা করবে এক সাইজ বড় বেসটা ব্যবহার করার। তো আজকের ইনসাইডটা হচ্ছে বাটারস্কচ, যেটা বললামই। আর আমি বাটারস্কচ ভ্যানিলা এই দুটো ফ্লেভারকে খুব বেসিক রেখে থাকি। অনেকেই দেখেছি গানাশ ব্যবহার করেন বা ক্যারামেল সস ব্যবহার করেন। অ্যাকচুয়ালি ক্যারামেল সস বাটারস্কচ কেকের ক্ষেত্রে খাটে, কিন্তু ক্যারামেল তো একটু মিষ্টি হয়। আর আমার বেশিরভাগ ক্লায়েন্টই থাকে যারা বেশি মিষ্টি পছন্দ করে না। আর পার্সোনালি আমারও খুব বেশি মিষ্টি পছন্দ নয়। তা বাটারস্কচ আর ভ্যানিলা এই দুটো কেক আমি সবসময় খুব বেসিক এবং সিম্পল রাখার চেষ্টা করি, প্রথম থেকে এখনও অবধি, আর হয়তো ভবিষ্যতেও সেটাই রাখবো। তো এখানে আমি বাটারস্কচ নাটস দিয়ে দিচ্ছি ইনসাইডে, যেরকমটা বললাম। আর ওখানে কিন্তু আমি মিল্ক ব্যবহার করেছি, তোমরা চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারো, এটা যার যার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু এখানে ট্রপোলাইটের ক্রিম ব্যবহার করেছি। আর ভালো করে ক্রাম কোটিংটা কিন্তু করে নিতে হবে। ক্রাম কোটিংটা খুব নিট অ্যান্ড ক্লিন স্মুথভাবে করবে। এই কারণেই যখন আমরা পরে আইসিংটা করব, কেকের ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, ক্রাম কোটিং যদি খুব ভালো করে করা না থাকে তখন না শেপটা ইভেন আসতে চায় না, কোথাও উঁচু কোথাও নিচু এরকম হয়ে যায়। তাই ক্রাম কোটিং প্রসেসটা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। এবং ক্রিমের পরিমাণটা দেখো আমি উপরে কতটুকু ক্রিম নিয়েছি, এটা দিয়েই কিন্তু আমি পুরোটা কভার করব, কারণ কস্টিংটাও কিন্তু আমাদেরকে মেজার করতে হবে সমস্তটুকুর মধ্যে। ক্রাম কোটিংয়ে কিন্তু আইসিংয়ের মতন প্রচুর পরিমাণে ক্রিম দিতে হয় না, অল্প ক্রিম দিয়েই কিন্তু ক্রাম কোটিং প্রসেসটাকে কমপ্লিট করে নিতে হয়। এরপরে বেসটা ভালো করে আমি ক্লিন করে নিয়ে উপরের ফিনিশিংটা করছি। এই ক্রিমের কালারটা এনেছি পিঙ্ক অ্যান্ড ইয়েলো, দুটো কালার মিক্স করে। কালারটা কত মিষ্টি এসছিল না। আর আজকের কেকের ডিজাইন নিয়ে আমার ক্লায়েন্টের কোনো মাথা ব্যথা ছিল না। আমি আমার কেকের সমস্ত ফটো প্রিন্ট যে দাদার কাছ থেকে করি, সেই দাদার কাছ থেকেই অর্ডারটা এসছিল। আর জাস্ট গতকালকে ফোন করেই দাদা অর্ডারটা প্লেস করেছিল। আর ডিজাইন সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিল, শুধু বলেছিল উপরে একটুখানি কিটক্যাট দিয়ে দিতে। তো আজকে ভাবলাম বাটারস্কচ কেক যেহেতু করছি, খুব সিম্পল বেসিক একটা ডিজাইন রাখি। সবসময় তো থিমের উপরে কাজ করা হয়। তো এখানে একটু নিউট্রাল জেল নিয়েছি, তার মধ্যে ইয়েলো কালার অ্যাড করেছি আর একটু জলের পরিমাণটা বুঝে অ্যাড করবে, খুব বেশি লিকুইডি যেন না হয়ে যায়। এই রকমভাবেই এখন বেসিক ডিজাইনটা আমি করে নিচ্ছি। একটা স্টিকের সাহায্যে এটা করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কিটক্যাট, দাদার ডিমান্ড অনুযায়ী কিটক্যাটটা কেকের উপরে আমি সেট করে বাটারস্কচ নাটস দিয়ে ডিজাইনটাকে কমপ্লিট করছি। অ্যাকচুয়ালি আমি অত ওয়েল প্ল্যান করে ভেবে চিন্তে কেকের ডিজাইনিংয়ের কাজ কিন্তু করি না। করতে গিয়ে আমার যেখানে যেটা মনে হয় সেখানে সেটা আমি দিই। এবং এই ছিল আজকে কেকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ পছন্দ হয়েছে। এবারে চলো কেকটাকে আমরা প্যাকেজিংটা করে নেব। আমি এখানে আজকে এই রেড ডট বক্সটাকে ব্যবহার করছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা হোয়াইট প্রিন্টেড বক্স ব্যবহার করি। ওটা একটু যদিও কস্টলি হয় এই বক্সের তুলনায়। তো খুব ভালো করে বক্সে ঢুকিয়ে এবার সেলো টেপ দিয়ে সিল করে নেব। আমি 3টে করে সেলো টেপ ব্যবহার করি, কারণ ডেলিভারি যেহেতু এখনই হবে না, আমি কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রাখবো
যাতে কোনো দিক থেকে বাইরের এয়ার ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য আমি 3টে সেলো টেপ ব্যবহার করে এরপরে নাইফ অ্যাটাচ করে আমার লোগোটাও বক্সের উপরে অ্যাটাচ করে দিলাম। আর এরপরে রেডি হচ্ছে আমাদের গিফট পোটলি, যেটা আমার সমস্ত ক্লায়েন্টদের জন্য থাকে। আর এখানে কি কি থাকে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। আর আমি কিন্তু এখন পেপার ব্যাগ ইউজ করি, মাঝে যে প্লাস্টিক ব্যান হয়ে গিয়েছিল তারপর থেকে পেপার ব্যাগটাই আমি ইউজ করি। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ব্যবহার করতেই পারো। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি যে কেকটা ডেলিভারি দিয়ে আসি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে ফেলো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে চটজলদি তার নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থেকো, আমি যাই, রাধে রাধে, টাটা।